পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত অন্যতম অভিযুক্ত সমরেশ বিশ্বাসের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল ধৃত কলকাতা পুলিশের প্রাক্তন এসআই আব্দুল হাইয়ের। গোয়েন্দা সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, এই সমরেশের অ্যাকাউন্ট থেকে 15 লক্ষ টাকার বেশি গিয়েছিল আব্দুলের অ্যাকাউন্টে। আর এদিকে এই ঘটনায় এবার সিঙ্গুর থেকেও 2 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সর্ষের মধ্যেই যে ভূত, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে শনিবার কলকাতা পুলিশের প্রাক্তন এসআইয়ের গ্রেফতারিতে তা সামনে এসেছে। এবার এই ঘটনার তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর আব্দুল হাইদকে গ্রেফতার করার পর আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। যেটা তদন্তকারীদের সূত্রে আমরা জানতে পাচ্ছি যে এই আব্দুল হাইদের সঙ্গে এই জালিয়াতি চক্রের অন্যতম অভিযুক্ত সমরেশ বিশ্বাসের সঙ্গে বিপুল আর্থিক লেনদেন পাওয়া গিয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে আব্দুল হাইয়ের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকার বেশি ট্রান্সফার হয়েছিল। পাসপোর্ট ভেরিফিকেশন পিছু আব্দুল 30,000 টাকা করে নিত বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। আব্দুল হাইদ ছাড়া আর কোন কোন পুলিশকর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। তার কারণ ইতিমধ্যেই তদন্তকারীরা যেটা জানতে পাচ্ছেন যে 53 জন এমন পাসপোর্ট হোল্ডার রয়েছেন যাদের পুলিশ ভেরিফিকেশন করেছিলেন এই আব্দুল হাইদ, এবং সেই সমস্ত পাসপোর্টগুলি কিন্তু জাল নথি দিয়ে তৈরি করা হয়েছিল, এমনটাই তদন্ত করতে গিয়ে যারা জানতে পারছেন। এবং তার পাশাপাশি যেটা সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে তদন্তকারীদের কাছে, তা হলো যে সমস্ত ব্যক্তিদের এইভাবে পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়েছিল তারা এই মুহূর্তে কোথায় রয়েছে। ভুয়ো নথি দিয়ে যাদের পাসপোর্ট তৈরি করা হয়েছিল তারা এই মুহূর্তে কোথায় কোথায় রয়েছেন তার তথ্য চেয়ে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসকে চিঠি দিয়েছেন সিটের তদন্তকারীরা। এদিকে এবার সিঙ্গুর থেকে পাসপোর্ট জালিয়াতি চক্রের জড়িত অভিযোগে 2 যুবককে গ্রেফতার করল পুলিশ। সিঙ্গুরের গান্ডারপুকুর থেকে অনির্বাণ সামন্ত ও নান্দা থেকে গণেশ চক্রবর্তী নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। গৃহশিক্ষকতার পাশাপাশি আলুর ব্যবসা করেন ধৃত অনির্বাণ। হঠাৎ করে নিকালে বলতে ও সেই এসব করতো, ওই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এইসব করতো। আচ্ছা, বুঝতে পেরেছি, জাল পাসপোর্ট। হ্যাঁ, এইটা হয়েছে। ও তো বুঝতে পারেনি, ও জানি ও যে জিনিসটা এইসব হয়ে গেছে, ও বুঝতে পারেনি, জানি। ছেলে জীবন বীমা সংস্থার এজেন্টের কাছে কাজ করত বলে দাবি অপধৃত গণেশ চক্রবর্তীর পরিবারের। কাগজ কি কাগজ একটা বলছে সার্টিফিকেট, ও একটা গরিবের ছেলেকে করে দিচ্ছিল, ও ওকে খালি ধরিয়ে দিয়েছে যে তুমি ওই যে নাকি করে জানি না, ওকে ধরিয়ে দিয়েছে, দিয়ে ও বলছে তার তুমি কার কাছে করেছে, এই জন্য একে নিয়ে গেছে, অন্য কিছুর জন্য না। কি এই যে জাল সার্টিফিকেট, নাকি সার্টিফিকেট বা প্রশংসাপত্র জাল করেছিল, সেই অভিযোগে আপনার ছেলের নাম এসছে, সেই জন্য বর্ধমান পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলবেন এটা কি জানেন? তো জানি না। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বর্ধমান থেকে ধৃত স্বরূপ রায়কে জেরা করে অনির্বাণ ও গণেশের খোঁজ পেয়েছে পুলিশ। এটা যুগ যুগ ধরে চলে আসছে। পাসপোর্ট জালিয়াতি এটা নতুন নয়। পাসপোর্ট জালিয়াতি সিপিএম জমানায় ভুরি ভুরি হয়েছে। পাসপোর্ট জালিয়াতি অন্য রাজ্যেও হয়। কিছু অসাধু চক্র কাজ করে এবং সিস্টেমের মধ্যে থেকে 2-1টা খারাপ লোক তাদের সঙ্গে হাত মিলিয়ে নিশ্চয়ই থাকে। জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত অভিযোগে এলাকার 2 যুবক গ্রেফতার হওয়ায় অবাক সিঙ্গুরবাসী। বিক্রম দাস ও বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।